আমি যখন টিস্যু ক্লাস নিই তখন এক স্টুডেন্টকে জিজ্ঞেস করছি, বলো তো গ্রাউন্ড টিস্যু কি জিনিস? সে বলতেছে উদ্ভিদের মূলে যে টিস্যুগুলো থাকে দে আর কল গ্রাউন্ড টিস্যু। আমি বললাম না, তুমি ঠিক বলো নাই। সে বলতেছে গ্রাউন্ড টিস্যুর বাংলা হচ্ছে ভিত্তি টিস্যু। আর ভিত্তি কোথায়? মূলেই তো থাকবে, পাতায় নিশ্চয় থাকবে না। তো আমি আর কোনো কথা বলি নাই। তো ব্যাপারটা খুব হিউমারাস ছিল ওই মোমেন্টের জন্য, বাট ব্যাপারটা মোটেও সেরকম না। কারণ গ্রাউন্ড টিস্যু বা ভিত্তি টিস্যু পাতাতেও পাবেন আপনি, কাণ্ডেও পাবেন, মূলেও পাবেন। সো আমরা এখন দেখব হোয়াট ইজ গ্রাউন্ড টিস্যু। ওকে, সো গ্রাউন্ড টিস্যু ব্যাপারটা খুবই জটিল, কারণ এখানে পড়ার সময় বিভিন্ন টিস্যুর কাজ সম্পর্কে পড়তে হয়। এবং বেসিকটা যদি আপনি বুঝতে পারেন তাহলে কাজটা মনে রাখা আপনার জন্য খুব সহজ। আমি দেখাচ্ছি কিভাবে কি হয়। গ্রাউন্ড টিস্যু আমরা একটু একটু করে আগাই। গ্রাউন্ড টিস্যু, গ্রাউন্ড টিস্যু বাংলা হচ্ছে ভিত্তি টিস্যু। কেন এটাকে ভিত্তি বলা হচ্ছে? এর বড় একটা কারণ হলো এরা সবচেয়ে বেশি থাকে। দুই নম্বর হলো খাদ্য পানি এরা সঞ্চয় করে। আরো কি হয়? উদ্ভিদের বৃদ্ধি হয় যে অংশটুকু, কাণ্ড, শাখা প্রশাখা, এগুলো বেসিক্যালি গ্রাউন্ড টিস্যু। তার ভেতরে ভেতরে তো আপনাকে ভাস্কুলার টিস্যু রাখতেই হবে আর আবরণ তো দিতেই হবে, তাই না? উদ্ভিদের যদি আপনি একটা মূল বৃদ্ধি করেন, পার্শ্বমূল, ওকে, একটা উদ্ভিদ এরকম বাইরে হয়েছে পার্শ্বমূল, তো এইটাও কিন্তু কি টিস্যু? গ্রাউন্ড টিস্যু। যদি অন্য টিস্যুগুলো একটু একটু করে থাকে। তো খুবই ইম্পর্টেন্ট। আপনি এই ছবিটা দেখেন না, আমি একটা উদ্ভিদ নিয়েছি, উদ্ভিদটাকে আমি এই বরাবর কাটছি, ক্রস সেকশন করছি, করার পর আমি উপর থেকে তাকাচ্ছি। উপর থেকে তাকালে আপনি এই জিনিসটা পাবেন, এই ভিউটা। একবারে উদ্ভিদের কাণ্ড কিংবা মূলের মাঝখানে এই চমৎকার জিনিসটা থাকে, এবং তাকে চারপাশে ঘিরে এই যে জিনিসটা থাকে, এরকম চারপাশ ঘুরে আছে। তো বোর্ডে তো এত জায়গা নাই, আর আর্ট করলে অনেক সময় লাগবে, এই জন্য আমরা একটা অংশ শুধু দিছি। যেমন এটা হচ্ছে এপিডার্মিস। এপিডার্মিস কেমনে দেখলে বুঝলেন আপনি? কারণ এটা আবরণ দেখেই বোঝা যাচ্ছে, এর বাইরে আর টিস্যু নাই। দুই নম্বর হচ্ছে এখানে আইদার কাণ্ডরোম অথবা মূল রোম আছে। আর আমরা জানি রোম বা ট্রাইকোমগুলো হচ্ছে এপিডার্মিসের উপবৃদ্ধি। এর নিচে আপনারা যে অংশটা দেখছেন এই জায়গাটাকে বলা হয় কর্টেক্স। এই ব্ল্যাকটা দেখছেন দিস ইজ কল অ্যান্ডোডার্মিস। এর ভেতরে যে লালটা দেখতেছেন দিস ইজ কল পেরিসাইকেল। মনে রাখবেন সাইকেল আমরা বাইরে চালাই, কিন্তু উদ্ভিদের সাইকেল ঘরের ভেতরে। তাহলে ভেতরের দিকে থাকে পেরিসাইকেল, তার বাইরে অ্যান্ডোডার্মিস, ওকে, বা অন্ততক। আরও যদি ভেতরে আপনি যান, এই যে দেখেন এই যে টিস্যুগুলো, এগুলোর নাম হচ্ছে ফ্লোয়েম টিস্যু। আর এই ব্ল্যাকগুলো দেখতে পাচ্ছেন ত্রিভুজের মতো যেগুলো হয়ে আছে, দে আর জাইলেম টিস্যু। এই যে যেমন যেগুলো মোটা সেগুলো মেটাজাইলেম, যেগুলো সরু সেগুলো হচ্ছে প্রোটোজাইলেম। এবং এই যে ব্লু কালার যেগুলো দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু মজ্জা বা পিত। মজ্জা মানে মাঝখানে যারা থাকে, মিডল। মজ্জা ইকুয়াল মেডুলা, মেডুলা ইকুয়াল মিডল, যারা মাঝখানে থাকে। তো আমরা মোটামুটি একটা ধারণা পেলাম। এপিডার্মিস, মাঝে মাঝে এর নিচে আরেকটা আবরণ পাওয়া যায়, দ্যাট ইজ কল হাইপোডার্মিস। হাইপো মানে নিচে, এপিডার্মিসের নিচে হাইপোডার্মিস পাওয়া যেতে পারে। দিস ইজ কর্টেক্স, অন্তত্বক বা এন্ডোডার্মিস। এটা যদি এপি বা বাইরের ডার্মিস হয় তাহলে এটা হচ্ছে অন্তোডার্মিস বা এন্ডোডার্মিস। এবং সাইকেল ভেতরে, তাহলে এন্ডোডার্মিসের ভেতরে যে লাল লেয়ারটা দেখতে পাচ্ছেন দিস ইজ পেরিসাইকেল। এই যে চারপাশে আছে সাইক্লিক আকারে, পেরি মানে চারপাশে, অ্যারাউন্ড, তাহলে পেরিসাইকেল চারপাশে সাইক্লিক প্যাটার্নে আছে। এবং ভেতরে যদি আপনি যান এখানে আপনি ভাস্কুলার বান্ডল পাবেন, এই যে ফ্লোয়েম, এই যে জাইলেম, আর ব্লু কালারগুলো হচ্ছে মজ্জা কোষ, মজ্জা বা মিডলের কোষ। তো যাই হোক না কেন, আমরা দেখবো এখন গ্রাউন্ড টিস্যু কোনগুলা। গ্রাউন্ড টিস্যু দেখেন, আমি এক এক করে দিই। এটা তো এপিডার্মাল টিস্যু, তাই না? দিস ইজ এপিডার্মাল টিস্যু। এবং এই ব্ল্যাকটা এবং এই যে এই কালারটা, এরা কি? এবং এই ব্ল্যাকটা, এগুলো হচ্ছে ভাস্কুলার বান্ডল। তো আপনি এই দুইটাকে বাদ দেন, কাকে কাকে বাদ দিবেন? এপিডার্মিসকে আমি বাদ দিলাম, এপিডার্মিস। দুই নম্বর হচ্ছে ভাস্কুলার বান্ডল। এই দুটো বাদ দিয়ে আপনি এখানে যতগুলো কোষ পাবেন, যতগুলো টিস্যু পাবেন, সবগুলো হচ্ছে গ্রাউন্ড টিস্যু। সবগুলাই কি কি পাচ্ছি আমরা এখানে পাচ্ছি কর্টেক্স,
মাঝে মাঝে এই এপিডার্মিসের নিচে আরেকটা লেয়ার পাই, এই জায়গায় একটা আমরা লেয়ার পেতে পারি, দ্যাট ইজ কল হাইপোডার্মিস। এটা আমি শেখাবো আপনাদের কখন পাই আমরা। কর্টেক্স, মাঝে মাঝে পাই হাইপোডার্মিস। এই ব্লু কালারের লেয়ারটার মতো আরেকটা লেয়ার থাকবে, দ্যাট ইজ কল হাইপোডার্মিস। এখন এই লেয়ারটা বাকি রইল, দিস ইজ কল এন্ডোডার্মিস। এবং এই যে লাল লেয়ারটা বাকি রইল, দিস ইজ কল্ড পেরিসাইকেল। এই কোষগুলো রয়েছে এখানে, দিস ইজ কল্ড মজ্জা বা মাঝখানে যারা আছে। এই মোটামুটি হচ্ছে আমাদের গ্রাউন্ড টিস্যুর পরিচয়। ওকে, তাহলে হোয়াট ইজ গ্রাউন্ড টিস্যু? এটার সহজ সংজ্ঞা হলো এপিডার্মিস এবং ভাস্কুলার বান্ডল বাদ দিয়ে উদ্ভিদে যে কোষগুলো থাকতেছে, যে টিস্যুগুলো থাকতেছে, সবাই হচ্ছে গ্রাউন্ড টিস্যু। তাহলে সবচেয়ে বেশি কে? গ্রাউন্ড টিস্যু, রাইট? এখন গ্রাউন্ড টিস্যুটা আসলো কিভাবে, এটা আমাদের অরিজিন জানতে হবে। কারণ আপনাদের বইতে বলা হয়েছে যে এরা আসছে পেরিব্লেম ভাজক টিস্যু থেকে। খেয়াল করেন, দিস ইজ পেরিব্লেম ভাজক টিস্যু। আর আমরা তো জানি সবগুলো টিস্যু এখন স্থায়ী টিস্যু। তাহলে পেরিব্লেম ভাজক টিস্যু বলতে বুঝিয়েছে যে এদের বাবাদের কথা, ভাজক কোষের কথা বলছে, যেগুলা বিভাজিত হয়ে এরা তৈরি হয়েছে, তাই না? এরা স্থায়ী ভাজক টিস্যু আগে ছিল। তো আগে ছিল কোথায়? উদ্ভিদ যখন ছোট ছিল তখন। তাহলে আমরা এক কাজ করি, ছোট উদ্ভিদের একটা ছবি অ্যাড করি। এই যে একটা আমরা উদ্ভিদের ছবি অ্যাড করলাম, ধরা যাক দিস ইজ উদ্ভিদ। তাহলে এই যে বাইরের দিকে আমরা একটা লেয়ার দিলাম, আপনারা বুঝতেই পারছেন। এখান থেকে এগুলোকে আমরা বলি প্রোটোডার্ম। আমরা আগে একটা ছবি দেখাইছিলাম না, প্রোটোডার্ম, প্রোকেম্বিয়াম, তাই না? এবং ভাস্কুলার মেরিস্টেম, আপনাদের মনে আছে নিশ্চয়। তো আজকে আমরা এগুলোর আলাদা নাম শিখবো। কি নাম শিখবো? আলাদা নাম শিখবো। বাইরেরটাকে আমরা বলবো ডার্মাটোজেন, ডার্মাটোজেন। এরপর আমরা চলে আসি আরেকটা লেয়ারে। এই যে লাল লেয়ারটা দেখতে পাচ্ছেন, দিস ইজ কল্ড ভাস্কুলার মেরিস্টেম বা প্লিওরোম। তাহলে ডার্মাটোজেনের আরেক নাম হচ্ছে প্রোটোডার্ম বা ডার্মাটোজেন। প্রোটোডার্ম থেকে এপিডার্মিস হয়, তাহলে ডার্মাটোজেন থেকে এপিডার্মিস হবে। আবার ভেতরটা দেখেছিলাম আমরা ভাস্কুলার মেরিস্টেম, আজকে আমরা বলতেছি এটার নাম প্লিওরোম। তাহলে বলেন তো, ভাস্কুলার মেরিস্টেম থেকে ভাস্কুলার টিস্যু জাইলেম ফ্লোয়েম হয়েছে, তাহলে প্লিওরোম থেকে কি আসবে? জাইলেম ফ্লোয়েম আসবে। তো আমরা দেখলাম যে ডার্মাটোজেন থেকে যদি এপিডার্মিস আসে, প্লিওরোম থেকে যদি ভাস্কুলার বান্ডল আসে, তার মানে এপিডার্মিস এবং ভাস্কুলার বান্ডল শেষ। তাহলে বাকি যে এখন ভাজক টিস্যুগুলো আমরা এখানে পাবো, এগুলো বেসিক্যালি এগুলো তৈরি করছে। কারণ ডার্মাটোজেন থেকে এপিডার্মিস, প্লিওরোম থেকে ভাস্কুলার বান্ডল। আর তাহলে বাকিগুলো তৈরি হওয়ার জন্য আলাদা কোষ ছিল এখানে। কারা সেটা? এই যে মাঝখানে যে কোষগুলো ছিল, এটার নাম হচ্ছে পেরিব্লেম। হোয়াট ইজ দিস? দিস ইজ পেরিব্লেম, ডেফিনেটলি পেরিব্লেম ভাজক টিস্যু। কারণ ছোট অবস্থায় আমরা দেখতেছি। প্রিয় স্টুডেন্ট, দেখেন এটার নাম কেন পেরিব্লেম হলো? পেরি মানে হচ্ছে অ্যারাউন্ড, আর ব্লেম মানে হচ্ছে রুট। পেরি মানে হচ্ছে অ্যারাউন্ড, আর ব্লেম মানে হচ্ছে রুট। এই তিনটা দেখে যদি আপনাকে বলা হয়, বলেন তো এখানে রুট কোনটা, আপনি খুব সহজেই বলতে পারবেন যেটা সবচেয়ে মাঝখানে আছে, হেই মূল, হেই প্রধান, হেই সিড, রাইট? গুরুত্বপূর্ণ সবচেয়ে বেশি। তাহলে এবার বলেন তো, প্লিওরোমের চারপাশে আছে, তাহলে এর নাম কি? প্লিওরোমের চারপাশ জুড়ে যেহেতু থাকতেছে, আমি এটার একটা ক্রস সেকশন দেখাই, তাহলে আরো সহজ হবে। ক্রস সেকশনটা হবে এরকম, ক্রস করলাম আমরা, তাহলে এই যে আমরা মাঝখানে রেডটা পেলাম, এই ব্লুটা আমরা পাবো এই যে এখানে কোষগুলা, এবং ব্লুর পর আমরা পাবো হচ্ছে ব্ল্যাক, রাইট? এই যে ব্ল্যাক গুলা। তাহলে আমরা আরেকবার দেখি, এইটার নাম হচ্ছে ডার্মাটোজেন, এই রেডটার নাম হচ্ছে প্লিওরোম, তাহলে এই ব্লুটার নাম হচ্ছে কি? পেরিব্লেম। আশা করছি আপনারা সবাই বুঝতে পেরেছেন। আমি আরেকবার দেখাই। পেরি মানে হচ্ছে চারপাশে, আর ব্লেম মানে হচ্ছে রুট। আপনারা নিশ্চয় জানেন যে মূল রোম আসে তো হচ্ছে মূলের এপিডার্মিস থেকে, তাই না? তো আমরা শিখেছিলাম কি,
এপিডার্মিস, বাট যখন আমরা মূলের ক্ষেত্রে যাই ওইটার নাম হচ্ছে এপিব্লেমা। তাহলে ব্লেমা শব্দের অর্থই হচ্ছে রুট, তাহলে রুটের আবরণকে বলা হয় এপিব্লেমা। তাহলে ব্লেমা মানে রুট। এই যে আমরা এখানে দেখলাম ব্লেম বা ব্লেমা মানে হচ্ছে রুট, মূলের কথা বলছে। তাহলে আমরা আরেকবার দেখি, প্লিওরোমের চারপাশে আছে, চারপাশ মানে হচ্ছে পেরি, প্লিওরোম যেহেতু একটা রুট বা মূল এখানে, এই জন্য আমরা বলবো যে মূলের চারপাশে আছে পেরিব্লেম, পেরিব্লেম। তাহলে এই পেরিব্লেম ভাজক টিস্যুগুলো কি করছে? এই পেরিব্লেম ভাজক টিস্যুগুলা এই যে এটা ক্রিয়েট করছে, এইটা ক্রিয়েট করছে, এইটা ক্রিয়েট করছে, এইটা ক্রিয়েট করছে, ভেতরের এই কোষগুলো ক্রিয়েট করছে। তার মানে কি বোঝাইলো? এটা মানে এটা, এটা মানেও এটা, এটা মানেও পেরিসাইকেল। তার মানে ভিত্তি টিস্যু আমরা যাদেরকে বলতেছি সেগুলো কোত্থেকে আসলো? পেরিব্লেম থেকে আসলো। ওকে, তাহলে আশা করছি আপনারা একটু ধারণা পেয়েছেন যে পেরিব্লেমটা থেকেই এই গ্রাউন্ড টিস্যুগুলো আসছে, গ্রাউন্ড টিস্যু। তাহলে এবার আমরা দেখি এই প্লিওরোম। প্লিওরোম শব্দের অর্থ হচ্ছে ফিল, ফিল মানে হচ্ছে পূর্ণ করা। মাঝখানটা যদি ফাঁকা থাকতো ভালো লাগতো না। তাহলে যে টিস্যুগুলো ফিল করতেছে, ফিল আপ করতেছে, তাদেরকে আমরা বলবো প্লিওরোম। প্লিওরোম শব্দের অর্থ হচ্ছে যারা ফিল করে, ফিলিং করে, কমপ্লিট করে ফাঁকা জায়গাটা। এবং এই প্লিওরোম থেকে আসে ভাস্কুলার বান্ডল বা জাইলেম ফ্লোয়েম। তাহলে ডার্মাটোজেন থেকে কি আসে? খুবই সিম্পল, এপিডার্মিস। এই ডার্মা শব্দের অর্থ হচ্ছে ত্বক, জেন মানে হচ্ছে যারা তৈরি করে। তাহলে ডার্মাটোজেন মানে হলো যারা ত্বক তৈরি করে। ত্বক কি? এপিডার্মিস। আচ্ছা, সো আপনি আরেকবার দেখবেন যে উদ্ভিদ যখন ভ্রূণ দশায় থাকে, ছোট অবস্থা থাকে, তখন তারা এই অবস্থায় থাকে। এই মাঝখানে যে কোষগুলো দেখতে পাচ্ছেন, আমরা যখন এটাকে ক্রস সেকশন করেছি এটা পেয়েছি। তো মাঝখানের টিস্যুগুলোকে বলা হয় পেরিব্লেম, পেরিব্লেম। এবং এই পেরিব্লেম থেকে বেসিক্যালি এই গ্রাউন্ড টিস্যুটা তৈরি হয়। ওকে, যেহেতু গ্রাউন্ড টিস্যুগুলা উদ্ভিদের সবচেয়ে শক্তি দিচ্ছে এবং বড় অংশ জুড়ে আছে, তার মানে আপনি একটা উদ্ভিদটা যদি ধরেন বেশিরভাগই হচ্ছে গ্রাউন্ড টিস্যু, তাহলে একটা উদ্ভিদ থেকে গ্রাউন্ড টিস্যু সরিয়ে নেন, উদ্ভিদটা পড়ে যাবে। একটা উদ্ভিদ থেকে আপনি গ্রাউন্ড টিস্যু সরিয়ে নেন, উদ্ভিদ আর খাদ্য সঞ্চয়ই করতে পারবে না। একটা উদ্ভিদ থেকে আপনি গ্রাউন্ড টিস্যু সরিয়ে নেন, পার্শ্বমূল তৈরি করতে পারবে না। কারণ আমরা তো জানি এটা খুবই পাতলা একটা লেয়ার, জাস্ট প্রোটেকশন। আর ভাস্কুলার বান্ডলের কাজ হচ্ছে খাদ্য পরিবহন। তো একটা বিল্ডিং থেকে যদি আপনি উপরের চুনটা তুলে নেন এবং ভেতর থেকে পাইপলাইনগুলো তুলে নেন, বিল্ডিংটা কিন্তু থাকবে। কিন্তু আপনি ভাবেন তো, আমি বিল্ডিং এ শুধু চুনগুলো রেখে দিব, যে রং করছি রংটা রেখে দিলাম, এবং বিল্ডিং এর শুধু পানি এবং খাদ্য সরবরাহের পাইপগুলো রেখে দিলাম, বিল্ডিং হইল? হইল না। তাহলে বিল্ডিং এর মূল ভিত্তি কোনগুলা? মূল ভিত্তি হচ্ছে বাকি জিনিসগুলা, ইট, তারপর হচ্ছে সিমেন্ট, এগুলা রড, এগুলা। আর ইট সিমেন্ট রড কে? ইট সিমেন্ট রড গুলো হচ্ছে একটা বিল্ডিং এর ভিত্তি তৈরি করে। আর এখানে ইট সিমেন্ট রড বলতে অ্যাকচুয়ালি এই হাইপোডার্মিস, কর্টেক্স, এন্ডোডার্মিস, পেরিসাইকেল, মজ্জা এগুলো বোঝাচ্ছে। আশা করছি আপনারা একটা ধারণা পেয়েছেন গ্রাউন্ড টিস্যু এগুলোকে কেন বলে। খুবই গুরুত্বপূর্ণ এগুলা। তো আমি পরের ভিডিওতে আমি আপনাদের শেখাবো স্টিলি কি জিনিস এবং স্টিলি ভেতরে বাইরে কি থাকে। সবাইকে ধন্যবাদ।